আজকে পে কমিশনের আরও একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠকে আসলে কোন কোন বিষয় আলোচনা করা হবে, কোন কোন সিদ্ধান্ত নেওয়া হবে। দেখুন, আগের বৈঠকে পে কমিশন বেতন কাঠামোটা কেমন হবে, কতটি গ্রেড হবে, সর্বোচ্চ সর্বনিম্ন বেসিক কেমন হবে, এই সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। সেখানে কিছু কনফিউশন তৈরি হয়েছে, কিছু মতবিরোধ তৈরি হয়েছে। মূলত সেই মতবিরোধগুলো দূর করার জন্যই আজকে আরও একটা বৈঠক আয়োজন করা হয়েছে। এই বৈঠকে পে কমিশন, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কাঠামো, তারপরে বাড়ি ভাড়া, পেনশন কত হারে বাড়বে, বিস্তারিত বিষয় আজকেই নির্ধারণ করে দিবে। তাহলে ২১ তারিখে আরও একটা বৈঠক নির্ধারণ করার কারণটা কি? আমরা যতটুকু জানতে পেরেছি তাতে করে আজকে বেতন কাঠামো চূড়ান্ত হয়ে যাবে এবং ২১ তারিখে তারা আরও একটা বৈঠক করে পে কমিশন তাদের রিপোর্টটা জমা দিয়ে দিবে। যদি এমন হয়, তারা ২১ তারিখ একটা ডেট রেখেছে, যদি এমন হয় যে আজকে তারা বেতন কাঠামোটা সুপারিশ করতে পারছে না বা চূড়ান্ত করতে পারছে না, তাহলে তারা ২১ তারিখে আরও একটা বৈঠক করবে। এটি হলো ব্যাকআপ একটা ডেট। আমরা এতটুকুই জানতে পেরেছি। এখন যদি এমন হয় যে আজকেই যদি সব কিছু ফাইনাল হয়ে যায়, তাহলে আগামী সপ্তাহের যে কোনো দিন পে কমিশন তাদের রিপোর্টটা জমা দিয়ে দিবে। এমনটাই জানা গিয়েছে। এর মানে এই নয় যে ২১ তারিখে আরও একটা চূড়ান্ত বৈঠক করবে এবং তার পরবর্তীতে তারা আবার সময় নির্ধারণ করে রিপোর্টটা জমা দিবে। এখন অনেকেই জিজ্ঞেস করছেন যে পেনশনের হার কত বাড়বে, ইনক্রিমেন্ট কত হারে বাড়বে, বা সর্বনিম্ন সর্বোচ্চ বেসিক কেমন হবে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে পে কমিশন তারা ৩টা বেতন গ্রেড নির্ধারণ করেছে বা প্রাথমিকভাবে নির্ধারণ করেছে, তার মধ্যে যে কোনো একটা সুপারিশ করবে। এখন সর্বোচ্চ সর্বনিম্ন বেসিক কত হবে, বাড়ি ভাড়া কত বাড়বে, বা পেনশনারদের জন্য পেনশনের হার কত বাড়বে, এই তথ্যগুলো আমরা আজকে বৈঠক শেষে যদি জানতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। অতিরিক্ত কোনো কিছু আসলে শেয়ার করা উচিত নয়। আর আসল ব্যাপারটা হলো শুধুমাত্র একটা দিনই তো। এখন দেখা গেল যে আমরা কিছু একটা বলছি, সেটা মিলছে না, আর সেটি না মেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কেননা পে কমিশন কোন হারে বেতন ভাতা নির্ধারণ করবে বা সুপারিশ করবে সেটি আমরা কেউ জানতে পারিনি। সেটি মিডিয়াতে বা কোনো মাধ্যমেই তারা এখন পর্যন্ত শেয়ার করেনি। যতবার বিভিন্ন মাধ্যমে জানতে চাওয়া হয়েছে ততবারই তারা বলেছে যে এটি এখনো চূড়ান্ত হয়নি, চূড়ান্ত হলে জানা যাবে। একদমই যে চূড়ান্ত হয়নি ব্যাপারটা কিন্তু এমন নয়। অনেক বিষয় চূড়ান্ত হয়েছে, কিন্তু তারা মিডিয়াতে আসুক এই ব্যাপারটা চায়নি। এখন কথা হলো যে আরেকটা গুজব ছড়িয়ে গিয়েছে, সেটি হলো যে মহার্ঘ ভাতা হবে না পে স্কেল হবে। অনেকগুলো ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন যে ভালো ভালো ইউটিউব চ্যানেল তারা প্রকাশ করছে বা প্রচার করছে যে মহার্ঘ ভাতা হবে, 15 থেকে 20% মহার্ঘ ভাতা হবে। আসলে এই মহার্ঘ ভাতার গুজব ওঠার কারণটা কি? তো দেখুন, আমাদের কিন্তু অলরেডি স্পেশাল বেনিফিট চলছে। যদি মহার্ঘ ভাতা দেয় তাহলে সেটি খুব একটা কার্যকর হবে না। আর এই মহার্ঘ ভাতার গুজব ওঠার পিছনে যে কারণটা, সেটি এখন আমি আপনাদের একটু বিশ্লেষণ করে বলবো। যদি পে স্কেল দেওয়া সম্ভব হয় তাহলে তো আমাদের জন্য খুবই ভালো। আর যদি পে স্কেল দেওয়া সম্ভব না হয়, আমি সরকারের তরফ থেকে যেটা সম্ভাবনার কথা বলছি, আমাদের দাবি সেটি হলো পে স্কেল দিয়ে যেতেই হবে। যদি পে স্কেল দিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে তারা এই যে স্পেশাল বেনিফিট চালু আছে তার সাথে কিছু কম বেশি করে কিছু বাড়িয়ে তারা মহার্ঘ ভাতা নামে ভাতা চালু করে দিয়ে যাবে। তো এটি হলো তাদের হয়তো বা এটি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কিন্তু যদি ২১ তারিখের মধ্যে রিপোর্ট জমা হয়ে যায় তাহলে সরকারের তরফ থেকে চেষ্টা থাকবে যে পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে। তবে আমরা আমাদের দাবি থেকে পিছু পা হব না। আমাদের দাবি যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হলেও তারা যেন পে স্কেলটা কার্যকর করে দিয়ে যায়। আমরা মহার্ঘ ভাতা চাই না, আমরা পে স্কেল চাই। এখন কথা হলো যে অনেকেই বলেন যে নতুন নতুন আপডেট আমরা দিতে পারছি না। দেখুন, একটা আপডেট কিন্তু প্রতিদিন তৈরি হয় না। আপডেট প্রতিদিন তৈরি হয় না। আর পে স্কেল এটি সরকারের ইন্টারনাল একটা ডিসিশন। সেই ইন্টারনাল ডিসিশন আমরা সবসময় জানতে পারি না। তো সরকার যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিবে তখন এটা শুধু আমরা না, এটা সবাই জানবে। তো এই জন্য সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন তাই বলে কি আমরা কথা বলা বাদ দিয়ে রাখবো? ব্যাপারটা কিন্তু এমনও নয়। আমাদের উচিত দাবিটা বিভিন্ন মাধ্যমে বেশি বেশি জানানো।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আজকেই মূলত পে কমিশন বেতন কাঠামোটা চূড়ান্ত করে ফেলবে। সেই পর্যন্ত অপেক্ষা করুন। আর আশা করি আজকে বিকালের মধ্যে আমরা সব তথ্য জানতে পারবো। তথ্যগুলো জানার সাথে সাথে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো সবাই ভালো থাকবেন, গুজবে কান দিবেন না, আর বেশি করে পে স্কেলের দাবি জানান। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।